আজ সকালে উঠে একটু শীত শীত লাগছিল, এর জন্য হালকা পাতলা চাদরটা গায়ে দিয়ে কাজ করছিলাম। তারপরে উঠোন ঝাঁটি দিতে এতটা গরম লেগে গেছিল না, চাদর খুলে ফেলেছিলাম। আর দেখো আমাদের উঠানে কত পাতা পড়েছে। এই যে হাওয়া বৃষ্টি, এর জন্য এত পাতা পড়ে। এখন এত গাদা গাদা পাতা আমাকে প্রতিনিয়ত ঝাড় দিতে হবে। এখন তো ঝড় বৃষ্টির দিন আসবে, ঝড় আসবে, বৃষ্টি আসবে, আর এত এত পাতা পড়বে আর আমাকে ঝাড় দিতে হবে। কলের ধারটা বেশি পাতা পড়ে আর উঠানের মাঝখানেও পড়ে, কিন্তু ঠাকুরঘরের সামনেটা বেশি একটা পাতা পড়ে না। উঠান ঝাড় দিয়ে বাসন মেজে চা করে বাবাকে ঠাকুমাকে খেতে দিয়ে এসে চলে এসেছি রান্না করতে। ঝটাপট রান্না শেষ করে ফেলেছি, কারণ আজকে রসুন কাটতে হবে। কালকে বাড়িতে রসুন এনেছে, একটাও কাটা হয়। আজ এই যে দেখে নাও কি রান্না করেছি। তারপর রান্নাবান্না শেষ করার পরে যে বাসনগুলো থাকে সেগুলো মেজে আমি, ঠাকুমা, বাবা ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে থালা বাসন মেজে হাঁড়িটা মেজে হাঁড়িতে লেপ দিচ্ছিলাম। ভাতের হাঁড়িতে লেপ দিয়ে তারপর রসুন কাটতে গেছি। বাবা রসুন কাটছিল সকাল থেকেই একা একা। তারপর আমি যাব বলে বাবা আমাকে রসুনগুলো নামিয়ে গুছিয়ে দিচ্ছিল, আমি কাটবো। আর আমি পিঁড়ি নিয়ে গেলাম, আর আমি যাতে ঠিকঠাক করে বসে কাটতে পারি তার জন্য পিঁড়ির নিচে রসুনের ছোবড়াগুলো দিয়ে তারপরে আবার একটা কাঠও নিয়ে গেলাম, উঁচু করে দিলাম হেসোর নিচে, যাতে কাটতে সুবিধা হয়, হাতটা মাটিতে না লাগে। রসুন কাটার জন্য আমার যা যা প্রয়োজনীয় জিনিস, গামলা, হেসো, কাঠ, পিঁড়ি সব নিয়ে বসে পড়েছি রসুন কাটার জন্য। আমি আর বাবা মিলে রসুন কাটছিলাম। আর ভাই না আজকে বাড়ি ছিল না, না হলে ভাইও আমাদের সঙ্গে বসে কাটতো। ভাই গেছিল ছোট কাকাদের, রসুন ছিল মাঠে। আমাদের এখানে 2-3 দিন ধরে এরকম মেঘলা আর একটু পরপর বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে সবাইকে নাজেহাল করে দিচ্ছে। তাই ছোট কাকার রসুন ছিল মাঠে, আর সেইগুলোই সবাই গুছিয়ে দেবে আর টলিতে করে রসুনগুলো বাড়িতে আনবে। এর জন্য গুছিয়ে দিতে গেছিল কাকার সঙ্গে। ও সকালে কটা মুড়ি খেয়ে গেছিল, আর কিছু খায়নি, সেই ভাত খেয়েছে বিকেল 2টো বাজে তখন। আর আমার বাবা ওরকম উঁচু করে বসে রসুন কাটে, না হলে কাটতে পারে না, ঠিক করে বসতে পারে। শিরা একটা প্রবলেম আছে, তার জন্য ওভাবে বসে কষ্ট করে কাটছিলাম। আমরা বাবা মেয়েতে বসে বসে রসুন কাটছিলাম আর দুজনে অনেক গল্প করছিলাম। আর ঠাকুমা পাশে বসে আমাদের গল্পগুলো শুনছিল, আর ঠাকুমা উত্তর দিচ্ছিল 2-একটা। আর আমরা রসুন কাটতে বসেছি, আবার 1-1.5 ঘন্টা মতো কেটেছি। আবার ঝরঝর করে বৃষ্টি পড়া আরম্ভ করেছে। বাবা আবার যেগুলো কেটেছিলাম সেই পাতাগুলো ফেলে দিচ্ছিল, তারপর ঝাড় দিয়ে ফেলেছিল যাতে এখানে মাটিগুলো পড়ে থাকলে কাদা কাদা ভাব না হয়ে যায় আর হাঁটতে অসুবিধা না হয়। তারপর আমি ভাবলাম বৃষ্টি যখন পড়ছে, রসুন যখন কাটাই হচ্ছে না, তাহলে রান্নাঘরটা লেপে ফেলি। কালকে